২০০১ সালের ৯ মার্চ শুক্রবার রাত। ঘড়ির কাঁটা তখন ১২টা ছুঁই ছুঁই। রাজধানীর গুলশানের নীরব রাস্তায় চলছিল এক পাজেরো ব্র্যান্ডের বিলাসবহুল এসইউভি। গাড়িটিতে ছিলেন দেশের নামকরা শিল্পগোষ্ঠী পলমল গ্রুপের চেয়ারম্যান নুরুল হক শিকদারের স্ত্রী, তার ২ কন্যা এবং ২ নাতি-নাতনি। হোটেলে ডিনার শেষে পরিবারটি বাসায় ফিরছিল, কিন্তু গুলশানের ওয়ান্ডারল্যান্ড পার্ক, বর্তমানে শিশু পার্ক, অতিক্রম করার মুহূর্তে হঠাৎ সামনে এসে দাঁড়ায় একটি নীল রঙের প্রাইভেট কার। উল্টো পথে আসা সেই গাড়িটি পাজেরোর পথ রুদ্ধ করে দেয়। ভেতরে বসা ছিল এক প্রভাবশালী পরিবারের পুত্র ও তার ২ বন্ধু। কয়েক সেকেন্ডের নীরবতার পরপরই শুরু হয় গুলির ঝাঁঝরা। নীল গাড়ি থেকে একের পর এক গুলি ছোড়া হয় পাজেরোর দিকে। প্রথম গুলিটি লাগে সামনের কাছে, এরপর চাকায়। মোট 7টি গুলি লাগে গাড়িতে। কেঁপে ওঠে চারপাশ। আতঙ্কে ভীত যাত্রীদের নিয়ে চালক গাড়ি পেছনে ঘুরিয়ে দ্রুত গতিতে মহাখালীর দিকে ছুটে যান। কিন্তু এখানেই শেষ নয়, প্রভাবশালীর গাড়িটিও শুরু করে পিছু ধাওয়া। রাতের অন্ধকারে ২ গাড়ির বেপরোয়া দৌড়ে থমকে যায় ঢাকা শহরের একাংশ। এক পর্যায়ে শিকদার পরিবারের গাড়িটি ডিওএইচএস এর রাস্তা পেরিয়ে ঢুকে পড়ে সেনানিবাসের ভেতরে। পেছন থেকে ধাওয়া করা গাড়িটি ক্যান্টনমেন্টের ফটকে এসে থেমে যায়, ঠিক কি মনে করে আর ভেতরে ঢোকে না। এদিকে অনুমতি ছাড়া গভীর রাতে ক্যান্টনমেন্ট এলাকায় গাড়ি ঢুকে পড়ায় সতর্ক হয়ে ওঠেন মিলিটারি পুলিশের সদস্যরা। তারা পাজেরোটির পিছু ধাওয়া করেন। গাড়ির ভেতরে আতঙ্কিত অবস্থায় থাকা শিকদার পরিবারের সদস্যরা সরাসরি চলে যান সেনাপ্রধানের কার্যালয়ের সামনে। সেখানেই তারা আশ্রয় নেন অভ্যর্থনা কক্ষে। ঘটনাটি মুহূর্তেই আলোড়ন তোলে সেনানিবাসে। ঊর্ধ্বতন কর্মকর্তারা ছুটে আসেন ঘটনাস্থলে। তখন সেনাপ্রধানের দায়িত্বে ছিলেন লেফটেন্যান্ট জেনারেল এম হারুনুর রশিদ। তাকেও অবহিত করা হয় পুরো ঘটনার বিস্তারিত। কিন্তু এখানেই ঘটনার নতুন মোড়। প্রভাবশালী গাড়িটি কিছুক্ষণ পর আবার ফিরে আসে ক্যান্টনমেন্টের প্রবেশপথে। এবার তারা মিলিটারি পুলিশের বাধা উপেক্ষা করে ঢুকে পড়ে সেনানিবাসের ভেতর। সঙ্গে সঙ্গে গাড়িটি ও এর আরোহীদের আটক করা হয়। খবর পাঠানো হয় গুলশান থানায়। পুলিশ এসে প্রভাবশালীর পুত্র ও তার ২ বন্ধুকে থানায় নিয়ে যায়। শনিবার সকাল পর্যন্ত ৩ জনকেই থানা হেফাজতে রাখা হয়। অন্যদিকে শিকদার পরিবারের সদস্যদেরও পুলিশের কাছে হস্তান্তর করা হয় তদন্তের অংশ হিসেবে। আইনের শাসন তার নিজস্ব গতিতে এগোবে, এটাই তো স্বাভাবিক। মামলা হবে, আদালত সিদ্ধান্ত দেবে এবং টেলিভিশনের ক্যামেরাগুলো ধরবে সেই উচ্চ প্রোফাইল ঘটনার প্রতিটি দৃশ্য। দেশের সাধারণ মানুষও জানবে মাঝ রাস্তায় কেন একটি পরিবারের উপর হামলা হলো। কিন্তু সকালে সূর্য ওঠার আগেই গল্পটা অন্য পথে মোড় নেয়। শুরু হয় দেনদরবার, ফোনালাপ আর ম্যানেজমেন্ট। সকাল 10টার আগেই সবকিছু নিষ্পত্তি হয়ে যায়। তারপর বীরদর্পে থানা থেকে বেরিয়ে যান সেই প্রভাবশালীর পুত্র বন্ধুদের নিয়ে হাসি মুখে। ঘটনার অর্ধেক গুলশানে আর অর্ধেক ক্যান্টনমেন্ট থানা এলাকায়। পুলিশ মারফতি কিছু সাংবাদিক ঘটনাটি ঠিকই জেনে যায়। পরের দিন সাংবাদিকরা যোগাযোগ করেন নুরুল হক শিকদারের স্ত্রীর সঙ্গে। তিনি সংক্ষেপে বলেন, এটা নিয়ে আর কিছু বলবো না, আমরা অভিযোগ প্রত্যাহার করে নিয়েছি। আর শিকদার গ্রুপের পুত্র বলেন, ভাই, এটা একটা ভুল বোঝাবুঝি ছিল, সব মীমাংসা হয়ে গেছে। এরপর নীরবতা। কোনো মামলা নয়, কোনো তদন্ত নয়। মিডিয়ার আলোচনাও নিঃশব্দে হারিয়ে যায় রাজনৈতিক প্রভাবের ছায়ায়। আর সেই প্রভাবশালীর পরিচয়, তিনি শেরনিয়াবাদ পরিবারের সদস্য, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফুফাতো ভাইয়ের ছেলে, বরিশাল সিটির সাবেক মেয়র শেরনিয়াবাদ সাদিক আব্দুল্লাহ। তিনি শুধু বরিশালেরই অনিয়ম ও দুর্নীতির বরপুত্র ছিলেন না, ঢাকাতেও চলতেন বেপরোয়া। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।